হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আধার কার্ডের এবার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন, নাম আপনি সংশোধন করতে পারবেন, মোবাইল নাম্বার লিংক করতে পারবেন এবং ইমেল আইডি আপনি যুক্ত করতে পারবেন। অনলাইনে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কিন্তু এবার চালু করলো ইউআইডিআই এর কর্তৃপক্ষ। কারণ ইউআইডিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত কাজগুলো আপনি এবার অনলাইনে করতে পারবেন। সেটার জন্য শুরুও হয়ে গেছে ইতিমধ্যে। নাম্বার পরিবর্তন করতে পারবেন এবং আপনি নাম পরিবর্তন করতে পারবেন, আপনি জন্ম তারিখ, ইমেল আইডি, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন। এর জন্য একটা চার্জ ধরা হয়েছে সরকারের পক্ষ থেকে, যে তাদের একটা চার্জ লিখে দেওয়া হয়েছে যে এত টাকা তাদেরকে দিতে হবে। তো এবার আপনাদেরকে বলবো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে আপনারা যে ভিডিওগুলো দেখছেন বা অনেকেই হয়তো বলছে ইতিমধ্যে যে অনলাইনের মাধ্যমে আধার কার্ড, মোবাইল নাম্বার লিংক করা যাবে, লাভ হবে এবং কতটা আপনাদের উপকারে আসবে। এই পদ্ধতিটা যে ইউআইডিআই চালু করলো, এক্ষেত্রে কতটা লাভ হবে আপনাদের, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। কারণ প্রত্যেকে হয়তো বলছে আপনাদেরকে যে আপনারা লিংক করাতে পারবেন এবং মোবাইল নাম্বার আপনারা হয়তো কোনো আধার সেন্টারে যেতে হবে না, এই সমস্ত বলছেন। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সমস্ত বিষয় ডাউট ক্লিয়ার করব এবং সমস্ত বিষয় স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কারণ আমি ইতিমধ্যেই একটা কিন্তু করেছি। তো এর জন্য আপনাদেরকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। কিন্তু আমাদের ছোট বড় প্রত্যেকেরই প্রয়োজন, আধার কার্ড কিন্তু আমাদের ছোট থেকে বড় সবার কিন্তু দরকার। তো এবার এই যে অনলাইনে প্রসেসটা চালু হলো, এক্ষেত্রে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনারা করতে পারবেন, আপনাদের লাভ কতটুকু হবে। কার্ডে যদি আমাদের মোবাইল নাম্বার অ্যাড না করা থাকে, তাহলে আমাদের অনেক কিছু কাজ হয় না। যেমন সরকারি প্রকল্পে বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি না আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকার কারণে। তখনই কিন্তু আমরা আধার সেন্টার খুঁজি বা পোস্ট অফিস খুঁজি বা কোনো ব্যাংকে গিয়ে আমরা আধার সেন্টারে গিয়ে আমরা কিন্তু লিংক করাতে যাই। তো এবার বিষয়টা হচ্ছে অনলাইন থেকে হবে কিনা। তো অনলাইনে শুধুমাত্র এটাই দেওয়া হয়েছে যে যদি আপনার আধার কার্ডে অলরেডি লিংক থেকে থাকে, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা, সিমটাও আপনার কাছে আছে, তবে কিন্তু আপনি সেই নাম্বারটাকে পরিবর্তন করে অন্য নাম্বার আপনি কিন্তু আবার অ্যাড করতে পারেন। কার্ডে আগে থেকে মোবাইল নাম্বার অ্যাড করা আছে, কোনো আধার সেন্টারে গিয়ে আপনি অ্যাড করে এসেছেন, কিন্তু এখন ভাবছেন আপনি যে সেই মোবাইল নাম্বারটা আপনি এখন রিচার্জ করতে চাইছেন না, বা আপনি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করছেন, মানে আপনার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার আগে আধার কার্ডে লিংক করা আছে, কিন্তু এখন আপনি আপনার হাজবেন্ডের মোবাইল নাম্বারটা আপনি অ্যাড করতে চাইছেন। তো এক্ষেত্রে কিন্তু সুবিধা। কিন্তু যদি আপনি ভাবেন যে নতুন করে আপনার আধার কার্ডে যে আধার কার্ড আছে সেখানে মোবাইল নাম্বার অ্যাড নেই, আপনি চাইছেন যে মোবাইল নাম্বারটা আপনার সেখানে যুক্ত করবেন, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি পারবেন না, আপনাকে আধার সেন্টারে যেতে হবে। তাহলে বোঝা গেল আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে মোবাইল নাম্বার হয়তো নতুন করে যুক্ত করা হবে। তো নতুন করে মোবাইল নাম্বার যুক্ত করা হবে, মোবাইল নাম্বার আগে থেকেই অলরেডি লিংক করা আছে এবং সেই মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে চাইছেন, মানে একটা মোবাইল নাম্বার আপনার আছে সেটাকে আপনি চেঞ্জ করে অন্য মোবাইল নাম্বার আবার বসাতে চাইছেন, সেটা আপনি পারবেন। তবে যখন আপনি এই যে মোবাইল অ্যাপ্লিকেশন, যে আধার অ্যাপটা দেওয়া হয়েছে ইউআইডি এর পক্ষ থেকে, এই আধার অ্যাপটা যখন আপনি খুলবেন তখন কিন্তু আপনার সিম ভেরিফিকেশন সেখানে করবে অটোমেটিক। তো আধার কেন্দ্র থেকে সিম ভেরিফিকেশন আপনার করা হবে আধার কর্তৃপক্ষের থেকে। তারপর একটা যখন আপনি ওপেন করবেন, আপনাকে সবকিছু নেক্সট করার পর, সবকিছু অ্যালাউ করার পর, আপনাদের যেই আধার কার্ড আপনি করতে চাইছেন সেই আধার কার্ডে যে মোবাইল নম্বর আপনার আছে, সেই সিমটা যে ফোনে আছে, ধরুন আপনার এই ফোনে একটা ফোনে আছে আপনার আধার কার্ডের মোবাইলের সিমটা, সেই সিমটা কিন্তু আপনার থাকতে হবে। এবং আপনার 1 নম্বর 2 নম্বর দুটো সিমের জায়গা আসবে। আপনি যেই সিমটা আপনার যেই নম্বরে ভরা আছে, 1 নম্বরে যদি ভরা থাকে বা 2 নম্বরে যদি থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে সেট করবেন। করার পর আপনি যখনই এসএমএস ভেরিফিকেশনে দিবেন, আপনার কিন্তু অটোমেটিক একটা এসএমএস ভেরিফিকেশন হবে, খুলবে। যদি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থেকে থাকে বা অন্য কোনো মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে, আপনি অন্য কোনো মোবাইল নম্বরের সাথে ব্যবহার করতে চাইছেন, তাহলে কিন্তু আপনার এটা খুলবে না। মোবাইল নাম্বার হয়তো হারিয়ে গেছে কিন্তু তারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছে, তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে সেটা পারবেন না, আপনাকে আধার সেন্টারে যেতে হবে। কারণ যখন আপনি অ্যাপটা খুলবেন তখন আপনার মোবাইল আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাড করা ছিল আপনার আছে, সেই মোবাইলের সিমটা কিন্তু আপনার প্রয়োজন হবে সেই মোবাইলে। এবার দেখুন, এই অ্যাপটা যখন ওপেন করবেন, আপনি করার পর আপনার সমস্ত কিছু চেয়ে নেওয়া হবে। তারপরে আপনি সমস্ত কিছু দিবেন, যেমন ধরুন পিন সেট করবেন, আধার নাম্বার দিবেন, এমন ধরনের কিছু ডিক্লারেশন রয়েছে যেগুলো কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করার কথা বলবে, সেখানে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর মেন পেজটা আসবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট করা এবং
আপনাদের নাম আপডেট করা এবং আপনাদের জন্ম তারিখ, ইমেল আইডি, এই 4টে কিন্তু অপশন পরপর থাকবে। এবার মোবাইল নাম্বার আপডেটের কথা বলা হয়েছে, এখানে মোবাইল নাম্বার নতুন কোনো লিঙ্কের কথা বলা হয়নি, এখানে কিন্তু আপডেটের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, যে মোবাইল নাম্বার আপনার আছে সেই মোবাইল নাম্বার রেখেও আপনি পরবর্তীতে কোনো মোবাইল নাম্বার দিতে চান, মানে যে মোবাইল নাম্বারটা আছে এটাকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন। মোবাইল নাম্বার যে মোবাইল আপডেট রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে মোবাইল নাম্বার আপডেটে, তারপরে পরবর্তী পেজে আপনার নতুন মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ফেস অথেন্টিকেশন হবে, অর্থাৎ আপনার সরাসরি মোবাইলে কিন্তু একটা আপনার যে ফটো রয়েছে সেটা কিন্তু তারা ক্যাপচার করবে, সেটাকে চোখ বন্ধ করে আবার খুলতে হবে, তাহলে তারা ক্যাপচার করতে পারবে। এই সমস্ত কাজ করার পর এটা কিন্তু ফাইনালি আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড হবে। তার জন্য আপনাকে শেষে পেমেন্ট করতে হবে 75 টাকা, অর্থাৎ আপনার 75 টাকা এই মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনার তারা চার্জ নেবে। এবার এরা কিন্তু একটা ডেট দিয়েছে সরকার যে 30 দিনের মধ্যে আপনার আপডেট হবে। তো এটা 30 দিন নয়, 5 থেকে 7 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাচ্ছে। আপনারা যদি করতে চান তো করতে পারেন, আপডেট হয়ে যাচ্ছে। কিন্তু আরো যে বেশ কিছু অপশনগুলো, যেমন ধরো এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, তো এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত এই কাজগুলো এখনো ওপেন হয়নি, এগুলো এখনো আনলক হয়ে আছে, কামিং সুন বলে আপনাদের লেখা আছে, আপনারা দেখবেন যে কামিং সুন হয়ে আছে। তো এগুলো কিন্তু এখনো পর্যন্ত আপনারা করতে পারবেন না, তবে মোবাইল নাম্বার আপডেটটা এখন করা যাচ্ছে। তো বুঝতে পেরেছেন আশা করি যে কাদের জন্য এই আধার কার্ডের মোবাইল নাম্বারটা আপডেট করা হচ্ছে। যাদের অলরেডি মোবাইল নাম্বার আপডেট আছে এবং অন্য কোনো মোবাইল নাম্বার এবার বসাতে চাইছেন, কিন্তু সেই মোবাইল নাম্বারটা আপনাদের কাছেই আছে, হারিয়ে যায়নি, তারাই কিন্তু এখানে আপডেট করতে পারবেন। আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে পারবেন না অনলাইনের মাধ্যমে। এর জন্য আপনাদেরকে আধার কার্ডের সেন্টারে যেতে হবে, বা কোনো ব্যাংকে আধার সেবা যেখানে কাজ চলছে, বা কোনো পোস্ট অফিসে, সেখান থেকে আপনাদেরকে লিঙ্ক করিয়ে আসতে হবে। তো এবার উপকার কি হচ্ছে, উপকার হচ্ছে এটাই, যারা ধরুন বাবার বাড়িতে ছিল, বাবার মোবাইল নাম্বার দিয়ে প্রথমত করা হয়েছিল, কিন্তু এখন শ্বশুর বাড়িতে গিয়েছেন এবং স্বামীর মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন, তাদের জন্য উপকার একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে এখানে মোবাইল নাম্বার ছাড়াও অনেকের হয়তো মোবাইল নাম্বার অ্যাড আছে কিন্তু তাদের নাম মিসম্যাচ আছে, মানে ভুল আছে, জন্ম তারিখের ভুল আছে, অনেক ধরনের ভুল আছে, সেগুলো তারা হয়তো আধার সেবা কেন্দ্রে যেতে পাচ্ছেন না, সেগুলোর জন্য কিন্তু একটু উপকার হতে পারে। মোবাইল নাম্বার ছাড়াও যাদের নাম, জন্ম তারিখ এগুলো ভুল আছে, তারা কিন্তু এবার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন, খুব সহজে কিন্তু ঠিক করে নিতে পারবেন। এদের জন্য কিন্তু একটা ভালো কিন্তু একটা লাভ হবে। তো এর জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানালাম যে কাদের এখানে লাভ হবে এবং কতটুকু লাভ হতে পারে আধার কার্ডের এই নতুন আপডেট এসে। এবং আপনারা জানেন যে অনেকটাই হতে পারে, কারণ আধার কার্ডে এবার শুধুমাত্র ছবি থাকবে এবং কিউআর কোড থাকবে, এমনটাই আমরা জেনেছি কয়েকটা দিন আগে, এবং আগামী ডিসেম্বরে সেটা কিন্তু হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।